नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येकेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। मिउजियामे नियोगेर सम्पूर्ण नतून विज्ञप्ति प्रकाशित हयेछे और एटी किन्तु कलकाताय अवस्थित कलकाता मिउजियामे एई नियोगटी करा हच्छे। तो एखाने आपनादेर सरकारी एवं पार्मानेंट पोस्टे रिक्रुटमेंटटी करा हबे। आपनारा पश्चिमबंगेर 23टी जेला थेके जेकोनो योग्य चाकरी प्रार्थीरा एखाने आवेदन करते पारबेन। विभिन्न धरनेर पोस्ट रयेछे, वेतनक्रम रयेछे भिन्न भिन्न। तो एखाने कोन कोन पोस्टे रिक्रुटमेंट करा हच्छे, किभाबे आपनादेर आवेदन करते हबे, आवेदनेर लास्ट डेट, बयस, वेतन, शिक्षाक्रम समस्त किछु आजकेर एई भिडियोते आमरा एकटु जेटा आलोचना करते चलेछि। भिडियोटी आपनारा पुरोपुरि देखते थाकुन। साथे चैनलटिते नतुन हले अवश्यई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अन करे राखुन, जाते करे एई धरनेर नित्य नतुन आपडेट सबार आगे आपनार काछे पहुँचे जाए। तो आसुन सरासरि आमरा अफिशियल नोटिफिकेशनटी देखे निই। स्क्रिने आपनारा अफिशियल नोटिफिकेशनटी देखते पाच्छेन। न्याशनल काउंसिल अफ साइंस मिउजियाम 33 ब्लक GN सेक्टर 5 বিধাননগর কলকাতা 70091 থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এখানে কিন্তু এটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এই মিউজিয়ামটি। সেক্ষেত্রে আপনাদের যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে আমরা দেখে নেব। কিউরেটর ফিজিক্স, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই যোগ্যতাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পোস্ট নেম রয়েছে, নম্বর রয়েছে একটি, ভ্যাকান্সিও কিন্তু একটি রয়েছে। 45 ইয়ার্সে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে রিল্যাক্সেবল অ্যাজ পার এক্সট্যান্ট রুল অফ জিওগোল এই অনুযায়ী আপনারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। পরবর্তী 2 নম্বর পোস্টে কিউরেটর বি রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেক্ষেত্রে ফিজিক্স, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স 9টি শূন্যপদ রয়েছে। ঠিক পাশের বক্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি শূন্যপদগুলি রয়েছে। EWS 6টি, SC 1টি, ST 1টি এবং OBC 1টি। 35 ইয়ার্স কিন্তু বয়স সীমা রাখা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনারা রিল্যাক্সেশন পাবেন গভর্নমেন্টের রুল অনুযায়ী। অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 7টি শূন্যপদ রয়েছে, 4টি আনরিজার্ভ, একটি OBC, একটি EWS, একটি SC। এক্ষেত্রে 30 ইয়ার্স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। আর এখানে আপনাদের আবেদন করতে হবে অনলাইন প্রসেসে, কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 3 ধরনের পোস্ট রয়েছে। এই পোস্টগুলিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। প্রথম যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কিউরেটর ফিজিক্স, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এবং এখানে একটি শূন্যপদ রয়েছে। 45 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এবং দ্বিতীয় যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কিউরেটর বি ফিজিক্স, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স 9টি শূন্যপদ। এক্ষেত্রে 6টি শূন্যপদ রয়েছে। EWS, একটি SC, একটি ST এবং একটি OBC। 35 ইয়ার্স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 7টি শূন্যপদ, 4টি আনরিজার্ভ, একটি OBC, একটি EWS, একটি SC। 30 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। আর এখানে বিশেষভাবে উল্লেখ করার দরকার রয়েছে সেটি হচ্ছে এটি সরকারি এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। CPC 7th অনুযায়ী বেতন পেয়ে যাবেন, অর্থাৎ সেন্ট্রাল পে কমিশনের 7ম পে কমিশন অনুযায়ী বেতন পেয়ে যাবেন। এখানে কিউরেটর ইর ক্ষেত্রে কিন্তু আপনাদের পে ম্যাট্রিক্স লেভেল 13 বেতন পাবেন, যেটি 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়া আদার্স অ্যালায়েন্স কিন্তু এক্ষেত্রে আপনাদের রুলস অনুযায়ী অর্থাৎ NCM এর রুল অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। কিউরেটর বির ক্ষেত্রে এখানে লেভেল 10 বেতন পাবেন 56,100 টাকা থেকে 1,77,500 টাকা। এছাড়া আদার্স অ্যালায়েন্স যেগুলি রয়েছে সেগুলি NCM এর রুলস অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পে ম্যাট্রিক্স লেভেল 6 বেতন পাবেন, যার স্টার্টিং রয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা আপনারা বেতন পাবেন। এছাড়া অন্য সুযোগ সুবিধা কিন্তু এই NCSM এর রুলস অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে যে পোস্টগুলি উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে কিউরেটর ইর ক্ষেত্রে থ্রু লেটারাল এন্ট্রি অন কন্ট্রাক্ট বেসিস ফর এ পিরিয়ড অফ 5 ইয়ার্স। এক্ষেত্রে কী কী যোগ্যতা লাগছে? ফার্স্ট ক্লাস MSc, ফার্স্ট ক্লাস BTech উইথ 13 years experience or MTech, ME, MS
এই যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া কিউরেটর বির ক্ষেত্রে ফার্স্ট ক্লাস এমএসসি, ফার্স্ট ক্লাস বিই, বিটেক যোগ্যতা, এছাড়া আরও কিছু অপশনাল যোগ্যতা রয়েছে যেটিতে আপনারা আবেদন করতে পারবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট সেক্ষেত্রে ইউনিভার্সিটি ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না। এবং পরবর্তী ক্ষেত্রে জব ডেসক্রিপশানে আপনারা দেখে নেবেন এখানে কি কি কাজ আপনাদের করতে হবে, এই কলামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের কিছু গাইডলাইন ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, সেটি একবার আবেদন করার আগে অবশ্যই কিন্তু দেখে নেবেন। অনলাইন মোডে আবেদন করতে হবে, এর জন্য আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ncsm.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার অংশে এসে আপনাদের যা যা তথ্য চাওয়া হবে সেটি কিন্তু আপনাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এবং রিল্যাক্সেশনের বিষয়ে যেটি বলা হচ্ছিল এসসি এসটি, সেগুলো কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশান ফিস রয়েছে কিউরেটর ইর ক্ষেত্রে 1770 টাকা, কিউরেটর বির ক্ষেত্রে 1770 এবং অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 1180 টাকা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফিস রয়েছে। সেই জন্য বলবো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আবেদন ফিসটি একটু হাই রয়েছে, অবশ্যই দেখে এখানে আপনি আবেদনযোগ্য মনে হলে করতে পারেন, না হলে এখানে করবেন না। এখানে লাস্ট ডেট অফ ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট রয়েছে 5/7/2024 এবং লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন রয়েছে 5/7/2024। সুতরাং এই ধরনের কোয়ালিফিকেশান যাদের ম্যাচিং করছে এবং ইন্টারেস্টেড ব্যক্তি রয়েছেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করুন এবং আবেদনযোগ্য মনে হলে এখানে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।